শীতের সময় কিন্তু পিঠা খেতে অনেক মজা লাগে। বিভিন্ন ধরনের পিঠা কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ যত শীত পড়বে ততই পিঠা খেতে অনেক সুন্দর লাগে। আর এই যে কুলসি পিঠাটা, এটা কিন্তু আমার অনেক মজা লাগে খেতে। আর শীতেই কিন্তু এই পিঠাটা বেশি খাওয়া হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো পিঠা বানানোর কার্যক্রম শুরু করে দিয়েছি। এই যে এটা হচ্ছে তিল, মানে ভুর একদম অরিজিনাল যে তিলটা, ওই তিলটা। এই তেলটা আমি শিল দিয়ে সুন্দর করে পিষে নিয়েছি সুন্দর করে। আর এই যে মানে বস্তা আছে, বস্তার উপরে রেখে তেলটা করলে কিন্তু একদম আস্তে আস্তে থেকে সুন্দর হয়, গুঁড়ো হয় না সেভাবে আর কি। তো এই তো আমি তেলটা সুন্দর করে আমি বেটে নিয়েছি। আর এই তো চাউল ভাজি আর কি, চাউল ভাজিটা দিতে হয়। আর কুলসি পিঠা আমাদের ভাষায় কিন্তু, আমাদের দেশে কুলসি পিঠাটাই বলে। আর ওই পিঠাটা তৈরি করতে গেলে চাউলের গুঁড়া আর তিল দিয়ে একসাথে করে নারকেল দিয়ে গুড় দিয়ে সব মিলে মানে একদম আটা করে নিতে হয় আর কি। আর এই যে নারকেলটা ছিল ফ্রিজে রাখা ছিল, আগেই কুড়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল। আমাদের নিজের গাছ আছে, নারকেল গাছ। ওই নারকেলের যে মানে সেটা এখানে মানে কুড়ে রাখছিলাম, ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে অনেক দিন ধরে থাকে। আর এদিকে যে মানে আটাটা আগে তৈরি করে রাখছে, আর ড্র করে নিয়েছি সুন্দর করে। আর এটি কিন্তু ছোট ছোট বাটি করে নিতে হয়। আর গ্রামে তো বুঝতেই পারছেন, গ্রামে কিন্তু আসলে পিঠা খাওয়ার ধুমটা একটু বেশিই পড়ে, সবার বাড়িতে পিঠা আর কি। এখন শীতের সময় তো ওই জন্য আর কি। আর এই যে মেটে হাঁড়ি আর কি, মাটির তৈরি হাঁড়িটা কিন্তু অনেক আগে আমার মা কিনে রাখছিল। আর এখানে কিন্তু অনেক মানে পিঠা ধরে একবারে কিন্তু অনেকগুলো পিঠা ধরে, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ভাবে ধরে। আর অত সুন্দর করে ডিজাইন করে করে পিঠাগুলো তৈরি করে, ছোটোবেলায় থেকে কিন্তু আমি পিঠা তৈরি করতে পারি। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর। যখন আমার দাদি বেঁচে ছিল তখন কিন্তু আমার দাদির সাথেগুলো এই পিঠাগুলো তৈরি করতাম। আর এই তো ভাপ দেওয়ার জন্য একটা হাঁড়ির ভিতরে মানে গরম যে ধোঁয়াটা উঠবে পানির, ওর উপরে রেখে দিয়েছি হাঁড়িতে করে, কারণ এই হাঁড়িতে করে দিলে একবারে অনেকগুলো পিঠা যায়। পিঠা কিন্তু সুন্দরভাবে মানে সিদ্ধ হয় আর কি এই হাঁড়ির ভিতরে। ঢাকনাটা ঢেকে দিলে বেশি ভালো হয়, ওটা ভাপ উঠবে না, ওর ভিতরে মানে থাকবে, তখন পিঠাগুলো কিন্তু অনেকভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর পিঠা বানাতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা সবাই মিলে পিঠা তৈরি করছিলাম আর কি। তো এই তো পিঠাটা নামিয়ে ফেলেছি। তো পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে দু একটা ভেঙে যায়, যখন নামানোর সময় তখন কিন্তু পিঠাটা একটু ভাঙতে পারে, সমস্যা নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।